রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন। রাজীব, প্রথমেই জানতে চাই দেয়াল ধসের কারণ কি, কিভাবে এটি ঘটল? শুধু তো আপনি যেমনটি বলছিলেন দেয়াল ধসের কারণটি এই মুহূর্তে সুনির্দিষ্ট করে বলার সুযোগ নেই। আমরা যতটুকু জানতে পেরেছি যে এর পিছনে আসলে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। তবে যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে টিসিবির যে পণ্যবাহী ট্রাক রয়েছে সেটির যে মালামাল সেটির থেকে যে পণ্য বিক্রি করা হয় সেই পণ্য কেনার জন্য আসলে একটি দীর্ঘ সারি ছিল এবং সেই সারির মধ্যে মহিলাদের আধিক্যই বেশি ছিল এবং সেই সারিটি দেয়ালের ঠিক পাশেই ছিল বলে প্রত্যক্ষদর্শীর বরাতে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো বিকেল ৩টা নাগাদ বা সেই সময়টিতে হঠাৎ করেই দেয়ালটি ধসে পড়ে এবং এর ফলে বেশ কয়েকজন আহত হয় এবং এই পঙ্গু হাসপাতালে এখন পর্যন্ত কিছুক্ষণ আগে পরিচালক একটি ব্রিফ করেছেন। সেখানে তিনি বলেছেন যে ৮ জনকে এখন পর্যন্ত এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এর মধ্যে ২ থেকে ৩ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং একজনের মরদেহ এই হাসপাতালেই রয়েছে। এবং পরিচালক যেটি জানিয়েছেন যে এই যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং অপর আরেকজনকে এই হাসপাতালেরই আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং বাকি আরও ২ থেকে ৩ জনকে এই মুহূর্তে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে বলেও এই হাসপাতালটির পরিচালক আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বাকি যে ২-৩ জন রয়েছে তাদের অবস্থা স্থিতিশীল এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরই ছেড়ে দেওয়া হতে পারে বলে একটি ধারণা দিয়েছেন হাসপাতালটির পরিচালক। তো সতীর্থ, আপনি প্রথমেই যে প্রশ্নটি করেছিলেন দেয়ালটি কী কারণে ধসে পড়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কিছু বলার সুযোগ নেই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা যায়নি। হয়তো পরবর্তীতে যোগাযোগ করা গেলে এই বিষয়ে সুনির্দিষ্ট কারণ জানা যাবে এবং এর পিছনে তবে ধারণা করা হচ্ছে একাধিক কারণ থাকতে পারে। দেয়ালটি পুরনো হয়ে গেছে এটিও যেমন হতে পারে। এছাড়া দেয়ালটির সাপোর্ট গঠনের সময় গঠনগত কোনো ত্রুটি থাকতে পারে। এখন এই বিষয়টি আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তার বরাত ছাড়া সুনির্দিষ্ট করে বলার এই মুহূর্তে সুযোগ নেই। তবে আহতদের অবস্থা যদি বলি, ৩ জনের অবস্থা খুবই গুরুতর এবং একজনের মরদেহ এই হাসপাতালে রয়েছে, তার নাম নাসিমা বেগম। এছাড়া যে বাকি যারা আহত রয়েছেন তারা চিকিৎসাধীন রয়েছেন এই পঙ্গু হাসপাতালে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বিষয়টি কিন্তু সত্যি খুবই মর্মান্তিক। টিসিবির পণ্য নিতে যে দীর্ঘ যে সারিবদ্ধ অবস্থাটি ছিল, যে সারির মধ্যে দাঁড়িয়ে ছিল তার পাশেই দেয়ালটি ছিল এবং এটি হুট করে ধসে পড়বে সেটি আসলে কেউই ধারণা করেনি এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সাথে দু একজনের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা যেমনটা জানিয়েছেন যে কোনো কিছু বুঝে ওঠার আগেই আসলে দেয়ালটি ধসে পড়ে এবং এর কারণেই এই হতাহতের ঘটনাটি ঘটে এবং টিসিবির যে পণ্যের সিরিয়াল সেটি যদি না থাকতো তাহলে হতাহতের সংখ্যা আরও কম হতে পারত বলে ধারণা করছে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে। তবে সেই টিসিবির সিরিয়ালের কারণেই আসলে হতাহতের সংখ্যা ৮ জন হয়েছে। তো সতীর্থ, এই ছিল রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজীব হাসান।